জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লীতে, সেদিকে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। আবার কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ব্যাস, ডিভোর্সের পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করে চলেছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে। কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়েও খুশি নয়, আবার কেউ তাঁতের শাড়ির নতুন গন্ধ বারবার সচ্ছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ আবার প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতেই স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, আবার কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে দিব্যি গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরেই ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। আবার কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, কারণ পকেট খালি। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, এবার ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটা গড়ে নিতে পারবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বাধিক আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুই বেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। আসলে জীবন যেখানে যেমন সেখানে তেমন।